ঠাকুর বলছেন, নিজেদের দুর্বল, অক্ষম, ছোট ভেবেই আমাদের যত দুঃখ আমরা ডেকে এনেছি। অন্তরে আমাদের আত্মা সিংহ ঘুমিয়ে আছে, তাকে জাগাতে হবে। তার অসীম শক্তির কাছে পৃথিবীর সকল শক্তি তুচ্ছ। এই সম্বন্ধে ঠাকুর বলছেন, মানুষের অন্তরে অন্তরে ভগবান অনন্ত শক্তি দিয়েছেন। নিজের প্রতি বিশ্বাস রেখে যে উন্নতি করতে চেষ্টা করে সে উন্নতি করতে পারে। যার আত্মবিশ্বাস নেই কখনো তার উন্নতি হয় না। আমরা সকলেই সর্বশক্তিমান ভগবানের সন্তান, একথা আমরা ভুলে যাই আর নিজেকে নিজে ছোট মনে করে উন্নতির পথে যেতে পারিনি। পাহাড়ের ধারে এক মেষপালক মেষ চড়াচ্ছিল। মেষপালক গাছতলায় বসে তামাক খাচ্ছে আর মেষগুলো এদিক ওদিক চড়ে বেড়াচ্ছে। সেখানটার পরে গিয়ে একটা ছোট পাহাড়ি নদী, তারপর পাহাড়। সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। মেষপালক বাড়ি ফেরবার জন্য উঠল। এমন সময় নদীর ওপারে একটা ভীষণকায় সিংহে এসে দাঁড়ালো। তার চোখে যেন বিজলি খেলছে। মেষগুলো ভয়ে চিৎকার করতে লাগলো আর মেষপালক হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চোখের পলক ফেলতে না ফেলতেই সিংহীটায় এক লাফে একবারে নদীর এপারে এসে পড়ল। তখন একটা কাণ্ড হলো। সিংহীটা ছিল পূর্ণ গর্ভবতী। হঠাৎ জোরে লাফ দেওয়াতে সিংহীর একটা বাচ্চা হয়ে গেল আর সঙ্গে সঙ্গে সিংহীটাও সেখানে পড়ে মরে গেল। সিংহীর অবস্থা দেখে মেষপালক তার বাচ্চাটাকে কোলে করে মেষপাল নিয়ে বাড়ি ফিরে এলো। সেদিন থেকে সিংহের বাচ্চা মেষপালকের সঙ্গে বড় হতে লাগলো। সে মেষের দুধ খায় আর মেষ শাবকের সাথে খেলা করে বেড়ায়। দিন যায়, সিংহের বাচ্চা ঘাস খায়, মেষপালের সঙ্গে মাঠে চড়ে বেড়ায়। তারপরে একদিন পাহাড় থেকে আরেকটা সিংহ সেই মেষপালে এসে পড়ল। তখন মেষগুলো ভয়ে ভ্যাঁ ভ্যাঁ করে পালাচ্ছিল। সিংহের বাচ্চাটাও ভ্যাঁ ভ্যাঁ করে তাদের সঙ্গে পালাচ্ছিল। বাচ্চার কাণ্ড দেখে সিংহ তো অবাক। সে আর কাউকে ধরল না। সেই সিংহের বাচ্চাটাকে ধরে টেনে টেনে বনের ভিতর নিয়ে গেল। বাচ্চাটি তখনও মেষের মতো ভ্যাঁ ভ্যাঁ করে ডাকছিল। বনের মাঝে গিয়ে সিংহ বাচ্চাটাকে বলল, দেখ, তুই আমার মতো একটা সিংহ। মেষের সঙ্গে থেকে থেকে তুই নিজেকে মেষ বলে মনে করছিস, তাই একবারে মেষেরই মতো হয়ে গেছিস। বাচ্চার মনে তখন সিংহের কথা বিশ্বাস হচ্ছিল না। ভয়ে এসে চোখ তুলে চাইতে পারছিল না। বাচ্চার মনের ভাব বুঝতে পেরে সিংহ তাকে জলের ধারে নিয়ে গেল আর বলল, দেখ, জলে আমাদের ছায়া পড়েছে, আমিও যা তুইও তা, কেন মিছে ভয় করিস? দেখ, আমার যেমন হাড়ির মতো মুখ, তোরও তেমনি। আজ থেকে মনে রাখিস, মেষ নয় তুই পশুরাজ সিংহ। সমস্ত পশুগুলি তোকে ভয় করবে। আর মেষ ফেলে যাসনি, যা বনে যা, তুই বনের রাজা। সিংহের কথায় বাচ্চা একবার জলের দিকে আবার নিজের ও সিংহের দিকে তাকাচ্ছিল। তখনও 16 আনা বিশ্বাস হয়নি। একটু একটু ভয় তখনও তার মনে হচ্ছিল। তারপরে খানিকটা মাংস এনে সিংহে খেতে লাগলো আর খাবার জন্য বাচ্চাটাকে অনুরোধ করতে লাগলো। বাচ্চা কিছুতেই মাংস খেতে চায়নি। শেষকালে সিংহ জোর করে খানিকটা মাংস খাইয়ে দিয়ে চলে গেল। সিংহের বাচ্চা অন্তরে যে তার সিংহের শক্তি রয়েছে, মেষের সঙ্গে লালিত পালিত হওয়ায় তার মধ্যে সিংহভাগ বিকাশ হয়নি। মেষপালে থাকতো, সে নিজেকে মেষ বলেই মনে করত, কখনো জানতো না যে একটি সিংহ। আজ রক্তের স্বাদ পেয়ে আর সিংহের উপদেশে তার মনে সিংহভাব জেগে উঠল। তখন সে মাথা তুলে নাড়ালো, মেঘের মতো গম্ভীর স্বরে ডাক দিলে, তারপরে ধীরে ধীরে গভীর বনে চলে গেল। সিংহের ডাকে সারা বন কেঁপে উঠল। অর্থাৎ ঠাকুর বুঝাতে চাইলেন, নিজের দুর্বল, অক্ষম, ছোট ভেবেই আমাদের যত দুঃখ।
আমরা ডেকে এনেছি। অন্তরে কিন্তু আমাদের সকলেরই আত্মসিংহ ঘুমিয়ে আছেন, তাকে জাগাতেই হবে। তার অসীম শক্তির কাছে পৃথিবীর সকল শক্তি তুচ্ছ। তাই আমাদের ভিতরে যে সিংহ ঘুমিয়ে আছে, ঠাকুরের এই উপদেশ পড়লে আপনাদের নিদ্রিত সিংহ জেগে উঠবে। ধন্যবাদ।